দর্শক সি প্লাস টিভি লাইভ স্বাগতম। ওনারা জানান যে আজ যে ঝড়ো হাওয়া এবং ঝড়ো বাতাস বই এবার কারণে কিন্তু নগরের বেশ কিছু জায়গায় কিন্তু বড় বড় গাছ পড়ে গিয়ে, বিশেষ করে নগরের জিসির মোড় এমএস কলেজের সামনে বড় গাছ পরিজনের ফলে যায় কিন্তু ওই গাছের লগে কিন্তু এবং বৈদ্যুতিক দুয়া কুটি পড়ে গিয়ে এবং ট্রান্সফরমার সহ পড়ে গিয়ে এবং বিশাল জনদুর্ভোগ একটা সৃষ্টি হয়ে গিয়ে এবং প্রচুর গাড়ি এবং মানুষ কিন্তু আটকা পড়ে গিয়ে শুধুমাত্র এই বড় গাছ পরিজনের কারণে। এবং এই গাছ পরির কিন্তু শুধু ক্ষান্ত নয়, গাছের লগে কিন্তু বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমার সহ পড়ে গিয়ে এবং ইতিমধ্যে কিন্তু উদ্ধার হাজ গড়ি বেললে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তাও কিন্তু এটা চলে এসেছি এবং ফায়ার সার্ভিস খুব দ্রুত হাজ গড়িবার চেষ্টা করে। এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু রেড কিচেনের যে বাইল আছে তারা সহকর্মী আছে তারাও কিন্তু মোটামুটি আইরে কিন্তু উদ্ধার হাজ শুরু করছি। এবং এই যে গাছ পরি আসলে এই গাছ কিন্তু বহুত বড় গাছ আর দেহির বিশাল বড় গাছ এবং গাছের পাশেই যে বৈদ্যুতিক তারগিন আছিল ওই তারগিনের লয় তার রুদ্ধি মূলত গাছ ফরানোর হারণে যাইরে ওনার বড় সৃষ্টি হয়ে এবং আর একটু হাত হইম রেড কিচেনের একজন আচ্ছা কি দেখো কলকাতা এই যে যাতে কালবৈশাখী শুরু হঠাৎ করে গাছ ইবে ট্রান্সফরমার লই গাছ ফজি ফজি গাছর লই ট্রান্সফরমার ইবে দল ফরি গেলে ভাগ্য বলা জানে ফিডিবির গাড়িও আছে মানুষ আছে কিন্তু সামনাসামনি খনিকার গান নভরে না আল্লাহর বিশেষ রহমত ইয়ে হলো সামনাসামনি ক্ষয়ক্ষতি খনিকার নয় কিন্তু রাস্তাঘাট চলাচল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে আর বিগত সময় দরিয়ারে প্রথমত দরিয়ারা শেষ পর্যন্ত এখন লাগিয়ে আছে রেড কিচেন এবং আর রক্ত কলেজ এমএস কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রথম তো এখন শেষ পর্যন্ত লাগিয়ে ফায়ার সার্ভিসের সিটি কর্পোরেশনের সহযোগিতা করি যায় না এ পর্যন্ত সম্পূর্ণরূপে মানে তুন গাছে তুলি মানুষের যাতায়াত ব্যবস্থা ক্লিয়ার করে তো আনুমানিক কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা মতন আরো তিন চলাচল করে আরো 1 ঘন্টা আনির কারণ বিদ্যুৎ অয়ার পরে গিয়েছেন ডেঞ্জার কারেন্টের লাইন বন্ধ বর্তমানে কারেন্টের অয়ারও শহর এমন যোগাযোগ আছে আরো 1 ঘন্টা 2 ঘন্টার উপরে সময় লাগবে সম্ভাবনা বেশি। দেখতে লাগবেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিন্তু যে এতক্ষণ পর্যন্ত কিন্তু এমনি দেশীয় যে সরঞ্জাম কুড়াল মুরাল আছে কিন্তু এর কিন্তু মূলত এতক্ষণ তারা হাজগুর গিল কিন্তু এখন কিন্তু আবার ইগেন একটু আধুনিক যে সরঞ্জাম গাছ টাছ হাডি বেল্লাই এখানে ব্যবহার করে আর দেহের ফায়ার সার্ভিস আর একটু ফায়ার সার্ভিসের একজন ফায়ার সার্ভিসও কিন্তু হাত চালা যায় এবং আর এতটুকু যে জানিতে পারে কি এনএলডি আরো 1 ঘন্টা সময় লাগিতে পারে যে মূলত ইয়েন ক্লিয়ার করতে। তাছাড়া আর একজন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা একটু হত হয়ে আসলে যে তারাতে কতটুকু সময় লাগিতে পারে একটু এই পাশে আয় জি ভাই একটু বেশি সময় লাগবে না বুঝছেন, বেশি হলে প্রায় 30 মিনিট মনে ধরেন জাস্ট একটু আন্দাজ করে বললাম আর কি 30 মিনিট লাগতে পারে বা না লাগতে পারে। মূলত এই যে গাছটা পড়ছে এবং কি ক্ষয়ক্ষতি হয়েছে কি পাইছে? না আমরা কিছু পাই না, শুধু গাছটা পাইছি, কোনো ক্ষয়ক্ষতি পাই নাই আর আহত নিহত কোনো কিছু আমরা খবর পাই না এখনো। হ্যাঁ মোটামুটি আমরা এই যে যেটুকু পারে আমাদের যা আছে সব কিছু আমরা এদের মোটামুটি আমরা সারাইছি, এখন বড় বড়গুলো সারাইতে হবে আমাদের এটা। এখন আমরা ওই যে রোটারি রেস্কিউ সহ দিয়ে আমরা এটাকে আমরা অপারেশন করব, একটা রোডটা একটা মোটামুটি আমরা খালি রাখবো। মোটামুটি কিন্তু মানুষের উপরে কিন্তু বড় ধরনের কিন্তু জ্যামজট কিন্তু সৃষ্টি হয়ে গিয়ে এবং ফায়ার সার্ভিসও হাজগরিজার এবং স্বেচ্ছাসেবী সংগঠন রেড কিচেন তারাও হাজগরিজার এবং খুব অল্প সময়ের মধ্যে তারা চেষ্টা করতে এই গাছ সরাইরে সাধারণ মানুষের চলাচল না আর একটু ক্লিয়ার করি পেলাই। তবে আর কিছু সাধারণ মানুষের হয়তো ওই যে তারা আর জানাই এমএলডি যে পথচারী হল কিন্তু একেবারে যে হঠাৎ করে যে যানজট সৃষ্টি হয়ে যানজটের কারণে তারাও কিন্তু সমস্যা পড়ে গিয়ে আচ্ছা আরো জানি ফাইদে আর কি আড়িয়ে জানি ফাইদে আর বুঝো তার দূরত্ব আড়িয়ে আয় ইয়েল বিষয় এখন আই দে গাড়ি না ফের একটু জামুকি রাস্তা গাছ পরিয়ে দর্শক উন্নয়ন আসলে যে সাধারণ মানুষ হলে কিন্তু পথচারীরা আর বারবার করে জানার এনএলডি হঠাৎ করে যে কালবৈশাখী জ্বর এই দীর্ঘদিনের তীব্র তাপদাহর পরে যে সাধারণ মানুষের যে বেগুনের চাওয়া পাওয়া কামনা যে বৃষ্টি ওই বৃষ্টির কারণে কিন্তু যে কালবৈশাখী জ্বর এই জ্বরের কারণে মূলত হঠাৎ করে বড় গাছ পড়ে গিয়ে এবং এই গাছ ফলানোর ফলেই কিন্তু যাইরে পার্শ্ববর্তী যে বিদ্যুতের খুঁটি আছিল দুয়া এগুন এবং ট্রান্সফরমার সহ যে দুয়া বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে ইয়ানোর কারণে মূলত সাধারণ মানুষ হল যে সাধারণ মানুষের চলাচল সমস্যা হয়ে বাধা হয়ে এবং পাশাপাশি যে গাড়ি চলাচল করে নিতে পারে এই কারণে নগরীর জিসির মোড়ে লইরনের বদরাট মুরাদপুর এবং অপর পাশে
লালখান বাজারে দিলে পুরো কিন্তু যানজট সৃষ্টি হয়ে এই আসিল মূলত আর আছে সর্বশেষ যে তবে যতটুকু আর জানিতে পারি কি বলতে আর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যেই ক্লিয়ার করিবার চেষ্টা করেন এবং ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকিব এই আসিল সর্বশেষ